কিন্তু তখনই সার্থক যদি সেই জীবনটি ভগবানের চরণে সমর্পিত হয়। নরোত্তম বারবার বললেন, বিষয় বিপত্তি জানো, সংসার ও স্বপন মানো, নরতনু ভজনের মূল। এই নরতনুটা আমরা পেয়েছি ভজনের জন্য। দুর্লভ জন্ম, দুর্লভ পাওয়া, এই জন্মকে হেলায় হারালে হবে না, কাজে লাগাতে হবে। আর যদি হেলায় হারিয়ে যায় তাহলে বারবার 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 আসা যাওয়ার পূর্ণ চক্রে নিজেকে আবদ্ধিত হতে হবে। আসা যাওয়াটা কি জীবনের সার্থকতা? শঙ্করাচার্য বললেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যঠতি শয়নম, এই সংসারে খলু দস্তরে কৃপয়া পারে হরে মুরারে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূরমতে। হে মূরমতি, বারবার আসা যাওয়া, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী যঠতি শয়নম। বারবার ওই মাতৃগর্ভে আসছো, আবার যাচ্ছ। এই আসা যাওয়াটা কি তোমার জীবনের জীবাত বস্তু? আসা যাওয়াটা তোমার জীবনের যথার্থ জীবাত নয়। একমাত্র মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্যই হওয়া ভগবতময় করে জীবনটাকে ব্যতীত করা। অভ্যাস করুন ভগবানের ভজন করবার জন্য শৈশব থেকে। শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমতরাসের আসে। শৈশব থেকে চালু করতে হবে কৃষ্ণ ভজন। যৌবন কাল এসে যাবে, কোন দিকে মনটি ঘুরে যাবে বুঝতে পারবো না। আর বৃদ্ধকালে তার নামটি যদি মুখে দিয়ে না আসে, বিছানায় পড়ে থাকবো, কেউ আমাকে দেখবে না। কার জন্য করলাম, কার জন্য করলাম এতটা জীবন, কার জন্য করলাম? হায় হায়, সারাটা জীবন ভূতের কাটা খেতে মরলাম, শেষের দিনে আর কেউ নেই আমার সঙ্গে। থাকবে কি কেউ? অভ্যাস করুন মহাশয়, অভ্যাস করুন জীবনের প্রতিটা পদক্ষেপে। ভবিষ্যতে যদি কোনো শুভ দিনের আকাঙ্ক্ষা থাকে, তাহলে কেউ যদি বর্তমানকে অবহেলা করে তাহলে সে অবশ্যই বঞ্চিত হবে। শুভ দিনের আশায় বর্তমানকে অবহেলা করলে হবে না। জৈব ধর্ম কৃষ্ণ ভজন আরম্ভ করে দিতে হবে এখন থেকেই। আমি বুঝেছি, গুরু কৃপা প্রাপ্ত হয়েছি, গুরুদেব আজকের থেকে আমি ভজনে আরম্ভ করব। সাধু সঙ্গ আজ থেকেই করতে হবে। কখন করব সেই চিন্তা করলে হবে না। তাহলে দেখবেন ওই করতে করতে আপনার সময় চলে যাবে, দিন ঘনিয়ে আসবে। আমার পরম গুরুদেব সাধারণ ভাষায় বলতেন, এটা চাকরির যুগ। চাকরি, যে চাকরি করে দেখেন না, পরের চাকরি যখন করা হয় আমরা, তখন যখন আমাদের নোটিশ আসে বদলি হয়ে যাওয়ার জন্য, তখন একটা নোটিশেই তো আমরা বদলি হতে হয়, ইচ্ছা থাকলেও পারি না, বদলি হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়। যখনই নোটিশ এসে যাবে, আমার পরম গুরুদেবের বাণীতে রয়েছে, যখনই নোটিশ এসে যাবে তখন আপনাকে এখান থেকে জলদি তৎক্ষণাৎ চলে যেতে হবে।
মহাশয়, এই যাওয়াটা কি সার্থকতা? গোরা প্রভু না বুঝিয়া মইন, প্রেম রতন ধন হেলায় হারাইন। গোরা প্রভু না বুঝিয়া, নরোত্তম প্রার্থনা করে যাচ্ছে, গোরা প্রভু না বুঝিয়া মইন, প্রেম রতন ধন হেলায় হারাইন। অধনে জন্ম ন করি, গৌর কীর্তন রসে মন না মজিল। হাই রে দারুণ প্রাণ, কি সুখে ভাই আছো হে, কেন না মর প্রাণ দিয়া। গোরা প্রভু না ভজিয়া মইন। কি সুখ নিয়ে রয়েছ তুমি গৌর কীর্তন রসে, কৃষ্ণ নাম প্রেম রসে, কৃষ্ণ নামে আমাদের মনটিকে মজাতে পেরেছি। গোরা প্রভু না ভজিয়া মইন, অধনে যতন করি হেলাই হারাইন। যেই বস্তুর থেকে আমি পরম পদ প্রাপ্ত করতে পারতাম, সেই বস্তুকে হারিয়ে দিচ্ছি। সেই বস্তু আমার চির আপন বস্তু নয়, আপন বস্তু শ্রী ভগবানের চরণ সান্নিধ্য। কিন্তু ভব মায়া দৈবাকে আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি, নিরন্তর নিরন্তর দুঃখ পাচ্ছি। হায় হায়, কি হবে উপায়? এই জন্য বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ বলতেন, জীবনের প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসকে কৃষ্ণ নামের সঙ্গে মিশিয়ে দিতে হবে। কৃষ্ণ নামের সঙ্গে এই শ্বাস প্রশ্বাসকে মিশিয়ে দিতে নিরন্তর কৃষ্ণ নাম, প্রভু কাকে নিরন্তর কৃষ্ণ নাম, যাহার বদনে যাহার বদনে কৃষ্ণ নাম। এই জন্য সাধুরা অভ্যাস করে মালা জপে। অভ্যাস, মালা জপাটা একটা অভ্যাস। এটা অভ্যাস করছি তার প্রীতিবিধানের জন্য। শ্রী চৈতন্য পীঠার্থে নাম যজ্ঞ সমর্পণ বলি না, অভ্যাস। আপনি যদি এখন থেকে অভ্যাস না করেন, শেষ সময় কি অভ্যাস থাকবে? থাকবে না মহাশয়, থাকবে না। তখন দুশ্চিন্তা, সমস্ত জীবনের কর্মের চিন্তাগুলো আপনার সামনে এসে দাঁড়াবে। বিছানায় যখন পড়ে থাকবেন, সমস্ত জীবনে মৃত্যুর সময় সমস্ত জীবনের কর্মগুলো এসে সম্মুখে দাঁড়াবে। তখন আপনি বুঝবেন যে আমার কি করা কর্তব্য ছিল, আর আমি কি করেছি আর কি করব। কিন্তু তখন আর আপনার ইচ্ছা থাকলে উপায় নেই, এই দেহ আর চলবে না। আমার পরমারাধ্য পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী, ওনার একজন সেবক ছিল, কীর্তন শোনানোর সেবক ছিল। ওনার নাম ছিল শ্রী বনমালী দাস বাবা মহারাজ। তো উনি একটা ভজন গাইতেন, মন হরে কৃষ্ণ নাম জপ অবিরাম। দেখবেন নামামৃত সংকলন সিন্ধুতে ভজনটা দেওয়া রয়েছে, মন হরে কৃষ্ণ নাম জপ অবিরাম। মন হরে কৃষ্ণ নাম জপই অবিরাম, যতদিন এ দেহে আছে হে প্রাণ। তিনি প্রায় গাইতেন, হরে কৃষ্ণ নাম জপই অবিরাম, যতদিন এ দেহে আছে হে প্রাণ। ও তোর দিন চলে যায়, পথের সম্বল কিছু না হল। দিন বয়ে যায়, দিন তো আমাদের চলেই যাচ্ছে। কয়েকদিন আগে পূজ্যপাদ বিনোদ বাবার সঙ্গে সৎসঙ্গ হচ্ছিল আমার। তো বলতে বলতে কখনো কখনো ওনার সঙ্গে নিবিড় একটু সৎসঙ্গ আলোচনা হয় আত্মতৃপ্তির জন্য। তো বলতে বলতে খুব কেঁদে ফেললেন।
বলতে বলতে কেঁদে ফেলে বললেন, জানো, আমাকে বলছেন, জানো, এখন না ভয় হয়। কেন ভয় হয়? কেন ভয় হয়? না, জগৎকে আর ভালো লাগে না। জগৎকে জানো আর ভালো লাগে না। এখন মনে হয় দরজাটা বন্ধ করে বসে থাকি। দরজাটা বন্ধ করে একটু বসে থাকি। কেন? জীবনের অন্তিম সময় যেন ধীরে ধীরে নিকটতম হয়ে আসছে। নিকটতম যেন হয়ে আসছে জীবনের অন্তিম দিনগুলো। আর ভালো লাগে না। কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে যাব? কেউ তো আমার সঙ্গে নয়। বলে খুব আকুল ভাবে কাঁদলেন। বাস্তবিক এই আত্মতত্ত্বের জন্য, অনুসন্ধানের জন্য আমাদের হৃদয়কে খেয়ে দেওয়া উচিত। প্রত্যেকটা জীবের জীবনে অন্ধকার আসবে যাবার জন্য, অন্ধকার নেমে আসবে যাবার জন্য, বিদায়ের ঘন্টা বাজবে। আমার মনে আছে, আমি ছোটবেলায়, আমাদের মনে নেই কোন ক্লাসে, ওই রবীন্দ্রনাথের লেখা ফটিকের একটা গল্প ছিল না, বেলা শেষ নাকি? হ্যাঁ, ছুটি ছুটি নাকি কবিতা নাকি ছিল, ছোট গল্প, ফটিকের গল্প মনে হচ্ছে না? হ্যাঁ, আমি পড়েছিলাম, আমার মনে আছে এখনো। তার মা তাকে দেখতে এসেছিল শেষ সময়, তখন মা এসে দরজায় দাঁড়িয়েছে, আর ফটিক বলছেন, মা আমার বিদায়, বিদায় কি একটা কথা, আমার ছুটি হয়ে গেছে। এই প্রসঙ্গটা পরে আমি 3 দিন খেতে পারিনি। ওই কবিতাটা পড়ে, আমার জীবনের একটু কথা বললাম। আমার ওই কবিতাটা পড়ে, আমার একজন টিচার ছিল, ওনার নাম শফিক স্যার ছিল, এখনো স্যার আছে। আমি স্কুলে বসে কাঁদতে থাকি, হৃদয় খুব লেগেছে। ছুটি, আজকে আমার ছুটি হয়ে গেল। স্যার আমাকে বলছিল, এত কাঁদছস কেন বোকা? আমি, স্যার আমার মনে কি বেদনা লেগেছে কথাটা শুনে। এত কান্না পাচ্ছিল, স্যার বললো, আজকে তো ক্লাস করতে হবে না, চলে যা বাড়ি। বাড়িতে এসে 3 দিন খেতে পারিনি, খুব মনে বেদনা লেগেছে। হায় হায়, আমাদের জীবনের শেষ দিন একদিন ছুটি হয়ে যাবে। 3 দিন খুব কেঁদেছিলাম। ওই দিন থেকে আমার জীবনের বৈরাগ্যের প্রথম ধাপ শুরু হয়েছে। প্রথম ভাব শুরু করেছিলাম সেদিন থেকে, আমাদের ছুটি হয়ে যাবে, চলে যেতে হবে। এই ছুটিটাকে আমাদের জীবনের সার্থকতা। কৃষ্ণকে ডাকলাম না, কৃষ্ণ চিন্তা করলাম না, কৃষ্ণের জন্য কিছু আত্মনিবেদন করতে পারলাম না, কৃষ্ণের জন্য সমর্পিত চিত্ত করতে পারলাম না। আয় আয়, ছুটি হয়ে যাবে এত তাড়াতাড়ি। খুব কেঁদেছিলাম সেদিন থেকে। তখন মনে মনে চিন্তা করলাম, না, এই ছুটি এত তাড়াতাড়ি হলে হবে না। কৃষ্ণ, তোমাকে যেন ডাকতে পারি, তুমি কৃপা করো। এত তাড়াতাড়ি ছুটি নয়। কখনো কখনো কোনো বিষয়বস্তু অল্প থাকে, সেখান থেকে বৈরাগ্যের জন্ম নেয়। আজকে কথা প্রসঙ্গে মনে হলো,
তো বনমালী দাস বাবা মহারাজকে বারবার প্রভুপাদ ডেকে বলতেন, ও মন একবার গাও না, মন হরে কৃষ্ণ নাম যত জপ অবিরাম, যতদিন এ দেহে আছে হে প্রাণ। ও তোর দিন বহে গা যায়, কিছু না হলো নিকটে দিন, তোর এলো রে সমন, মন হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, যতদিন এ দেহে আছে হে প্রাণ। ভেবে দেখো মন, দিন চলে গেল রে, পথের সম্বল কিছু নাকি হলো। তোমার ওই পরপারের পথের সম্বল কি কিছু হয়েছে? কিচ্ছু হলো না, পরপারের সম্বল কিচ্ছু নেই, ওই ঝুলাতে কিচ্ছু নেই, খালি খালি ঝুলা, আমাদের কিচ্ছু নেই। কৃষ্ণ বলে ডাকলাম না, কৃষ্ণ যে আমাদের আপন বস্তু, কৃষ্ণ যে পরতত্ত্ব সেবা, কৃষ্ণ যে আমাদের পরম আপন ধন, কৃষ্ণর সঙ্গে যে আমাদের চির সম্বন্ধ, কৃষ্ণের সঙ্গে যে আমাদের সম্বন্ধ জুড়তে হবে, কৃষ্ণ যে আমাদের পার করবেন, কৃষ্ণ যে আমাদের জগৎপতি, বসুদেবং সুতং কংস চারণবর্ধনম দেবকী পরমানন্দমাং, কৃষ্ণ বন্দে জগৎগুরু, কৃষ্ণ আমাদের যে জগৎগুরু, কৃষ্ণ আমাদের পারকর্তা, কৃষ্ণের সঙ্গে আমাদের চির সম্পর্ক, তার সঙ্গে সম্বন্ধ করতে পারলাম না, শুধু মায়ার প্রপঞ্চনায় পড়ে সংসার করলাম, সংসার বাসনা। ভেবে দেখো মন, দিন চলে যায়, পথের সম্বল কিছু নাহি হলো, কিচ্ছু নেই সম্বল, কিচ্ছু নেই আমার কাছে। মিথ্যা প্রপঞ্চনা মায়ামোহ বলে কাটালি হেলায় জীবন, মিথ্যা প্রপঞ্চনা, সারাটি জীবন শুধু মিথ্যা প্রপঞ্চনাই করে রইলাম। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, পরে তো কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। মিথ্যা প্রপঞ্চনা, এই বাসনাগুলো তো মিথ্যা, কিচ্ছু যাবে না সঙ্গে। এই নশ্বর বস্তু এখানেই পড়ে থাকবে, সবাইকে চলে যেতে হবে, এটাই চির সত্য। এই ক্ষিতি অব তেজ মরু গ্রম পৃথিবী আকাশ জল মাটি বায়ু দিয়ে 5টি তত্ত্ব দিয়ে এই দেহটি গঠিত। এই মৃত্যুর পরে পঞ্চতত্ত্বতেই মিলিত হবে দেহটি। এর কোনো এর কিচ্ছু নেই, এটা একটা এই কিছু নেই, এর মাঝে কিছু নেই। গান কর্ম কর্ম, নরোত্তম লিখছেন, গান কর্ম কর্মকাণ্ড সকলই যেন বিষের ভাণ্ড। নরোত্তম লিখছেন, গান কর্ম কর্মকাণ্ড সকলই যেন বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে সেই জীব অধপথে যায়, সেই জীব অধপথে যায়। নরোত্তম লিখছেন প্রেমমূর্তি চণ্ডিকায়। গান কর্ম সবকিছুর মাঝে নিজেকে মিথ্যা আরোপিততে, মিথ্যা বাসনে, মিথ্যা প্রপঞ্চনায় জীবনকে অতিবাহিত করে তুলছি। আমার পরম গুরুদেব ওনার শিষ্যদেরকে উপদেশ করতেন, তারা ভজন করে বলে কখনো পেপার পড়বে না। ওনার কোন এক শিষ্য প্রশ্ন করেন, বাবা পেপার না পড়লে দেশের খবর জানবো কি করে? বলে ওর মাঝে মিথ্যা, তুমি তো না সাধু, ওর মাঝে মিথ্যা লুকায়িত রয়েছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সবকিছু ওর ভিতরে রয়েছে। বাস্তবিক পেপারে মিথ্যাই বেশি। উনি ওনার শিষ্যদেরকে আদেশ করে পেপার পড়বে না, ওর মাঝে মিথ্যা রয়েছে। ছোট ছোট সাধুর কথাগুলো অনেক মূল্যবান। প্রপঞ্চনায় ভুলিয়েই কাটালে হেলাই জীবন, যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেউ রবে না, রবে না। যার জন্য করে চলছো তুমি, সেদিন তোমার কেউ যাবে, সেদিন যাবে তোমার সাথে কেউ। যার জন্য তুমি করছো, এত খেটে মরছো, এত কিছু করছো, কেউ তোমার সঙ্গের সাথে কেউ নয়।
দেখুন, এগুলা দেহতত্ত্ব নয়, এগুলো আত্মতত্ত্বের উপলব্ধির কথা। যেই দেহটিকে কৃষ্ণ চরণে লাগাতে পারলাম না, সেই দেহটি কি হবে? মৃত ব্যক্তিকে যদি আপনি ভালো করে সাজান, তাহলে সেই ব্যক্তি সাজানোর মূল্যটা সে কে বুঝবে? হিন্দিতে বলে মুর্দা। মৃত ব্যক্তিকে সাজালে তার যেমন সাজের কোনো মূল্যই নেই, মূল্যহীন। এই মানব দেহ পেয়ে যদি কৃষ্ণ ভজন না করতে পারলাম, এই দেহটা মূল্যহীন, মূল্যহীন দেহ। কৃষ্ণ ভজন করতে হইব, ধর্ম কৃষ্ণ ভজন, আর সব বৃথা। না দেখি তারণ হলে যত দেখি তত ক্লেশ, অনাথ পাথরে পরিকান্দে। নরোত্তম লিখছেন, অনাথ পাথরে পরিকান্দে। নরোত্তম কাঁদছেন, যত দেখি তত ক্লেশ, শুধু ক্লেশ দেখতে পাই। না হে প্রভু, আমি কি এই জন্য এসেছি? আমরা কি জন্য এসেছি? আমরা শতনাম গাই না, কৃষ্ণ ভজি বাদ করে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম গাই না আমরা সবাই, কিসের জন্য এসেছি? কৃষ্ণ ভজন করবার জন্য। কেউ ভজন করে কিনা সন্দেহ। যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেউ রবে না। ডাকিলেও তারা ডাক শুনিবে না, কেশে ধরি সমন করিবে দমন। ডাকলেও কেউ তোমার সাড়া দেবে না। এই ৪৫ দিন অবধি এই আত্মাটা ঘুরতে থাকে। আত্মা সবাইকে দেখতে পারে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এই কৃষ্ণ ভজন না করবার জন্য প্রেত জনি প্রাপ্ত হয়, কত জনি প্রাপ্ত হয়। নন্দলাল পণ্ডিতকে জিজ্ঞেস করছিলাম এই ৪৫ দিনের কথা, উনি বললেন ৪৫ দিন অবধি মাতৃশ্বতী কৃষ্ণভক্তের কথাটা আলাদা। সাধারণ জীব যারা, তাদের আত্মাটা ৪৫ দিন অবধি সদ্গতি পায়। উনি এরকম বলেন। এই জন্য আমাদের বৈষ্ণবরা ৪৫ দিন পরেই গ্রহণ করে কোন বৈষ্ণব গৃহে অন্ন। আত্মাটা ঘুরতে থাকে, কোথায় যাবে? ওই আত্মদেব ব্রাহ্মণের ওই পুত্র প্রসঙ্গে দেখুন, ধুন্ধুকারী ঘুরছেন, ধুন্ধুকারী ভূত হয়ে গেছেন কৃষ্ণ ভজন না করে। ধুন্ধুলির পুত্র ভূত হয়ে গেছে। হায় হায়, পরস্পরী কাতরতা, দুই ভাগ মায়ার বিপাক, কৃষ্ণ বহির্মুখতা, অনাবরণ মাতৃস্ব চিন্তার দ্বারা নিজের মনকে আবৃত করে রাখা, নিরন্তর পাপ কার্যে লিপ্ত, মত্ত মাংস, সবকিছুতে এই লিপ্ত ছিলেন দোকানে। কৃষ্ণ ভজন না করবার জন্য সে প্রেত জনি প্রাপ্ত হলেন ধন্দুকারী, ভয়ঙ্কর প্রেত জনি। উদ্ধার হবার জন্য এর কাছে যাচ্ছেন, কিছু বিভিন্ন রকম রূপ ধরছেন, একটু উদ্ধার করবে যদি কেউ, কি উদ্ধার করবে? সে কিন্তু, তাকে তো কেউ দেখছেই না। সে দেখছে সবাইকে, তাকে কেউ দেখবে না। এই ধুন্ধুকারী শেষে যখন তীর্থ ভ্রমণ শেষে আত্মদেব ব্রাহ্মণ যখন আসলেন, গোকর্ণ যখন আসলেন,
গোকর্ণকে সব বললেন। রাত্রিতে এসে গোকর্ণ বুঝতে পারছে না কে, তখন জিজ্ঞেস করলেন, তুমি কে? অং ভ্রাতা, ভাই আমি তোমার ভ্রাতা। কৃষ্ণ ভজন না করবার জন্য আমার এই প্রেত জনিতে আমি প্রাপ্ত হয়েছি, প্রেত জনি আমি প্রাপ্ত করেছি। আমার নিস্তার কি হবে না? আমি অপকর্ম কুকর্মে লিপ্ত ছিলাম। ওই যে বললো গান কর্ম কর্মকাণ্ড সকলেই যেন বিষের ভাণ্ড, সকলে যেন বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নাই না? সাধু এসে বলছে না, গুরুদেব এসে বলছে না, হরিনাম করবে, মন্ত্র জপ করবে, একাদশী করবে, নিরামিষ আহার করবে, সদাচারী জীবন যাপন করবে। গুরুদেব বলছে না? একদিকে ঢুকছে আর একদিকে বেরোচ্ছে। মহারাজ, ওই ফাঁকি আপনারই হবে, গুরুদেবের নয়, সাধুর নয়। সংসার ভতিলে গোরানা ভজিয়া না শুনিলি সাধুর কথা। সাধু বলে যাচ্ছেন, সাধুর কথাকে কি কানে লাগাচ্ছি? সাধুর কথা কোনো কানে না। সাধু কি বলবে? গুরুদেব আয় বছরে একবার আসে, ওই হ্যাঁ গুরুদেব করবে। গুরুদেবের কথায় শ্রদ্ধা নেই, সাধুর কথায় শ্রদ্ধা নেই। সংসার ভজিলি গোরানা ভজিয়া না শুনলি সাধুর কথা। ইহ পরকাল দুকালো খেয়ালি, এই ইহ পরকাল সব কাল খোয়ালি খাইলে লুচনা মাথা। সাধুর কথাকে শ্রদ্ধা নেই, শুনতে ভালো লাগে না। ভজন করি না আমরা, কৃষ্ণকে ডাকি না, কৃষ্ণ নামের প্রতি যথার্থ শরণাগতি নেই। গোকর্ণকে বলছেন, ভ্রাতা আমার উদ্ধার করো, ভ্রাতা আমার কি হবে গতি। এই গোকর্ণ তখন পরম আবিষ্ট বস্তু বাঙ্গই প্রতিমূর্তি শ্রী ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ আরম্ভ করলেন। সাত দিন সাত রাত্র গোকর্ণ ভাগবত সভায় এখানে সূক্ষ্ম রূপে অবস্থান করলেন। আর এই ধন্দকারী তিনি একটা কাঠ যুক্ত বাসে এসে নিজের শরীরকে লোকিত করে রাখলেন। এক এক দিবস কথা হচ্ছেন, এক একটা বাঁশের গাঁট ফেটে যাচ্ছেন। মহারাজ 7 দিনই কেন কুকর্ম করলেন? পরীক্ষিত মহারাজ, এই 7 দিনই তো তার মৃত্যু। সুখদেব গোস্বামী 7 দিনই তো শ্রবণ করালেন। মহারাজ, আমাদের জীবনে এই 7টা দিনই নির্ধারিত। 7টা দিন, 7 দিন। এই 7 দিনেই আপনি আসবেন, এই 7 দিনে কোনো না কোনো দিন আপনি যাবেন। ইচ্ছা করলে আপনি বাড়াতে পারবেন না। এই 7টা দিনই আপনার জন্য নির্ধারিত, আমার জন্য নির্ধারিত। এই 7 দিনের মাঝে আপনার আসা, এই 7 দিনের মাঝে আপনার যাওয়া। ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন না। পরীক্ষিত মহারাজ শ্রবণ করালেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। তবে তো তার আত্মতত্ত্ব উপলব্ধি হলো। ধন্দকারী শ্রবণ করতে লাগলেন। ভাগবত মাহাত্ম্য রয়েছে দেখবেন। ধন্দকারী শ্রবণ করতে করতে 7 দিন যখন উপনীত হলো, ধন্দকারী ভাগবতের অন্তিম শ্লোকে যখন আহুতি দিলেন গোকর্ণ, তখন দিব্য শরীর ধরে ভগবানের পার্শ্বগণ এসে
এই দণ্ডকারীকে ভগবানের নিজ ধামে নিয়ে গেলেন। কৃষ্ণ ভজন না করলে ওই প্রেতজনই প্রাপ্ত হতে হবে। আমার পরম গুরুদেব যখন ব্রজের বিভিন্ন গ্রামে থাকতেন, তো বৃন্দাবনে গৌড়ীয় সম্প্রদায়ের ভিতর ভাগবত সপ্তাহ যদি কেউ প্রচার করে থাকেন সর্বপ্রথম, তাহলে আমার পরমারাধ্য পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ সর্বপ্রথম। তো একদিন রাত্রেবেলায় প্রভুপাদ ঘুমিয়ে রয়েছেন, ঘুমিয়ে একটু শয়ন করে রয়েছেন। ওনার তো ভজন নিষ্ঠা, 22 ঘন্টা ভজন করতেন, 22 ঘন্টা। অন্তিম সময় এমন হয়ে গেছেন হাতে মালা ধরার প্রয়োজন নেই, বলতে হাতগুলো আঙ্গুলগুলো এমনি ঘুরছে, অভ্যাস। কয়েকদিন রাত্রেবেলায় ওনার যারা শিষ্যরা ছিল তারা কি করলেন, উনি তো ওই জঙ্গলের একটা কুঠিয়া করা থাকতো, সেখানে থাকতেন, শিষ্যরা জঙ্গলেই থাকতেন। তো রাত্রে প্রসাদের সময় হয়েছে, সবাই প্রসাদ পেতে গেছেন। প্রভুপাদ একটা চটের মশারি, উনি তো সব চট বস্ত্র ব্যবহার করতেন, সব চটই পরিধান করতেন। তো চটের মশারি আমার কাছে এখনো আছে, এগুলো, এই বস্ত্রগুলো। তো প্রভুপাদ বসে রয়েছেন, হঠাৎ করে দেখছেন কেউ নাই সামনে, কে যেন এসে ওনার চরণকে দাবাচ্ছেন, জুড়ে খুব জুড়ে জুড়ে দাবাচ্ছেন, চরণকে টিপে দিচ্ছেন। এই কে তুমি, কে তুমি, কি কথা বলছেন, বারবার করে চরণটিকে দাবিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পর উনি আসলে পরে জিজ্ঞেস করলেন, তুমি আমার পা টিপে দিচ্ছিলে এত জুড়ে, না পাটিতে গিয়েছিলাম, না কে যেন এসে পা টিপছে এত জুড়ে, বুঝতে পারলাম না, জানো। রাত্রি হয়ে গেল, রাত্রিতে সেই যে পা ছিল সে একটা প্রেত, ব্রহ্মদত্ত। রাত্রে প্রভুপাদের চরণে এসে পড়ে বলছেন, প্রভুপাদ, প্রভুপাদ, আমি জীবহত্যার কারণে আমি প্রাপ্ত হয়েছি, ব্রহ্মদত্ত হয়েছি জীব হত্যা করার জন্য। আমরা তো জীব হত্যা রাত দিন করে চলছি, রাত দিন। কত প্রেত আমাদের হতে হবে ভগবান, তাতে সীমাহীন। ওই মাছটা যে খান, ওটা জীব হত্যাই হচ্ছে। প্রভুপাদকে বললেন, প্রভুপাদ, আমি অনেক জীব হত্যা করার কারণে, মিথ্যা ভাষণের কারণে আমি ব্রহ্মদত্ত লাভ করেছি। আমার শরীরে অসংখ্য যন্ত্রণা, যাতনা, আমি ধৈর্য ধরতে পারছি না। প্রভুপাদ, আপনি আমাকে কৃপা করে উদ্ধার করুন। এই জুনি আমি আর ব্রহ্মদত্ত জুনি আমি আর ধৈর্য ধরতে পারছি না। প্রভুপাদ, আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন আপনি, উদ্ধার করুন আপনি। তখন 7 দিন পরের দিবসে প্রভুপাদ, ওনার শিষ্য ছিলেন কৃষ্ণদাস বাবা, ওনাকে আদেশ করলেন, কাউকে কিছু না বলে, কৃষ্ণদাস সকাল থেকে একটু ভাগবত সপ্তাহ পারায়ণ করো তো, 7 দিন নিষ্ঠা সহকারে। তা বাবা কি উপলক্ষে, সেটা পরে বলবো, করো তো।
তো সেই যখন ভাগবত সপ্তাহ আরম্ভ হতো, তো একটা কোনো পক্ষীর রূপ ধরে সেই পেটটা বসত, আবার সপ্তাহ পারায়ণ সব বিশ্রাম, সে চলে যেত। তখন 7 দিন চলতে থাকলো। সবাই দেখলেন, সীতানাথ তো আমাদেরকে শোনাতে নেই এই প্রসঙ্গগুলো। 7 দিন যখন দিবসের সেই পক্ষীটি প্রভুপাদকে প্রণাম করে উড়ে চলে গেল। তখন সবাই জিজ্ঞেস করলেন, বাবা বুঝতে পারলাম না কি বস্তু বিশেষ। তখন বললেন, প্রভুপাদ সে একটা ব্রহ্মদত্ত ছিল, সে উদ্ধার হতে পারছিল না, এই জন্য আমি তার উদ্দেশ্যে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করেছি। আর অন্তিমে সে ওই যে আমাকে প্রণাম করে গেল, সে তার ভগবত ধামে পৌঁছে গেল। এই জন্য দেখুন, আমরা কি ব্রহ্মদত্ত হব? আমরা ব্রহ্মদত্ত না, আমাদেরকে অভ্যাস করতে হবে। তাহলে ওই নানা জনে ভ্রমণ করতে হবে, কদর্য বক্ষণ করতে হবে, আমাদের উপায় আর থাকবে না। এই জন্য সময় থাকতেই সাধন করে নিতে হবে, সময় থাকলেই ভজন করে নিতে হবে, সময়ের অপেক্ষা করলে হবে, সময় তার গতানুগতি ভাবে চলবে। আমি আমার কৃষ্ণ ভজনের দ্বারা আমার জীবনকে অতিবাহিত করব। সময় অনেক অল্প। আপনার জীবনে আমার 7 দিন মাত্র সময়। 7 দিনের ভিতরে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। জন্ম যখন নিয়েছি, যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেউ রবে না। ডাকিলেও তারা ডাক শুনিবে না। ওই ডাকলেও ব্রহ্মদত্ত হচ্ছে, কেউ শুনছে না। 45 দিন অব্দি এই বাড়ির সীমানা চারদিকে ঘুরবে, সবার কাছে যাবে, আমাকে একটু উদ্ধার করো, একটু উদ্ধার করো, একটু উদ্ধার করো, আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চলো একটু। কেউ সে দেখবে সবাইকে, আমরা তাকে দেখতে পাবো না। সে ভীষণ যন্ত্রণা, অনাহারে অনারম্ভে সে কষ্ট পেতে থাকে। এই জন্যই তো সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে, সময় থাকতে সাধু সঙ্গ করতে হবে, সময় থাকতে থাকতে সদ্গুরুর চরণ আশ্রয় করে জীবনটিকে কৃষ্ণ ভজনে মজিয়ে দিতে হবে। তাহলে কি হবে? ক্ষতি নেই। কেসে ধরি তখন করিবে দমন, কেসে ধরি তখন সমন তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবে। মহারাজ 28 রকম নরকের বর্ণনা রয়েছে ভাগবতে। 28 রকম নরক, 28টি নরক তৈরি করে রেখেছেন যমরাজ। আমরা যে কিছু কর্ম করছি, অপকর্ম লিপ্ত পাপ কর্ম, এক একটা নরক আমাদের জন্য তৈরি করে রেখেছে। সেই কর্মের সেই নরক প্রাপ্তি। তামিশ্ব নরক, রৌরব নরক, মহারৌরব, অন্ধ তামিশ্ব, অসিপাত্র বন, বিভিন্ন রকম নরক, শুকর মুখ নামক নরক, অন্ধ তামিশ্ব রূপ নামক নরক, বিভিন্ন এরকম করে 28টি নরকের বর্ণনা দেওয়া আছে ভাগবতে। 28টির মাঝে কোনো না কোনো একটার মাঝে তা আমি যাবো, তাতে কোনো সন্দেহ নেই। আমার কথা বলছি, আমি যাব কেন? যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি কি বলবো জানেন? আমি তো অর্থ লাভেই আসে কপট বৈষ্ণব ভেসে রমিয়া বেড়াই দেশে দেশে। আমার জন্য একটা নরক রেখেছেন ভগবান, যেতে হবে। মহারাজ সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ, তাকে পর্যন্ত নরক দর্শন করতে লাগলো। আর আমি আর আপনি কে? ছাড় নেই ওইখানে। ওই জায়গায় গিয়ে কারো ছাড় হবে না। ওই উঝার কাছে যান, ঝাড় ফুঁক কবচ কাগজ যাই কিছু করেন, ওইখানে গিয়ে কেউ আচ্ছা পারলো না আপনার, কেউ জন্ম মৃত্যুকে কেউ রুখে দাঁড়াতে পারছে না তো কেউ।
যাই কিছু করেন, পারবে কি? আপনার ভাগ্যকে কেউ খণ্ডাতে পারবে? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। কর্মের দ্বারা প্রারব্ধ নির্ধারিত হয়, আর প্রারব্ধ কদাপি খণ্ডাতে কারোর ক্ষমতা নেই। একমাত্র একজন পারেন খণ্ডাতে, শ্রী গুরু কান্ডারি। শ্রী গুরু কান্ডারি পরে আপনার ভাগ্যকে খণ্ডাতে। আত্মদেব ব্রাহ্মণের ভাগ্যে লেখা ছিল না সন্তান, ছিল কি লেখা? কিন্তু সাধু পারলেন, গুরুদেব পারলেন, একমাত্র তিনি পারবেন প্রারব্ধ খণ্ডাইতে। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। কেউ পারবে না আপনার প্রারব্ধ, যার কাছেই যান না কেন, যদি যান কিচ্ছু পারবে না, স্পষ্ট লিখে দিতে পারবে। কেউ পারবে না যদি কৃষ্ণ ভজন না করে আপনার প্রারব্ধকে খণ্ডাতে, তার ক্ষমতা নেই। এই জন্য কর্মকে ভালো করুন, প্রারব্ধ আপনাতেই বদলাবে। কর্ম করবেন না ভালো, হাতে 10টা আংটি পাথর লাগাবেন, পূজা কবচ তাবিজ, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে। সাময়িক আনন্দ পাবেন, পরক্ষণেই জ্বালা। ডাকিলেও তারা ডাক শুনিবে না, কেসে ধরি সমন করিবে দমন। কেসে ধরি তোমার দমন করবে, ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার স্বার্থ সাধন লাগি সকলেই তোমার। ভাই বন্ধু পুত্র পরিজন স্বার্থের জন্য সবাই তোমার সঙ্গে পীড়িত করছে, স্বার্থের জন্য সবাই তোমার সঙ্গে সম্বন্ধ করছে। যখনই স্বার্থ হানি হবে, কেউ তোমাকে জিজ্ঞেস পর্যন্ত করবে না। কেউ জিজ্ঞেস করবে না পর্যন্ত তোমাকে। এই হচ্ছে দুনিয়া, এই হচ্ছে সংসার। ভাই বন্ধু সবার আগে তোমার আপনজন তোমাকে দুঃখ দেওয়ার জন্য সচেষ্ট থাকবে। যার জন্য তুমি করেছো, যার জন্য করে চলছো, সবার আগে। এমনকি নিজের সহধর্মিনী সেও আপনাকে দূর করে দেবে। একটা রুগী পড়ুন না, কয়েকদিন বিছানায় পড়ে থাকুন, আপনার নিজের ঘরণী বলবে এই বুড়োটা মরতে পারে না, এতদিন ধরে বিছানায় বসে বসে কষ্ট দিচ্ছে, বুড়োটা মরতে পারে না। হায় হায়, কি করলে? এই বর্তমান এই চলছে পরিস্থিতি। ভাই বন্ধু সকলেই তোমার, সকলেই তোমারে কদর্থ না তারে দেয় অনুক্ষণ। দুঃখ দিনে তারা যে স্বার্থ ফুরিয়ে গেছে। মানব জীবন সকল ধর্ম, এখানে বলছেন মহাজন, মানব জীবন সকল জন্মসার হেলায় হারাইও না, হয় কি না হয় আর। সকল জন্মসার মানব জীবন, আর হবে কি না হবে, হেলায় হারালে হবে না। সাধু সঙ্গে যাও, ওই কনসার্টে না গিয়ে, সিনেমা না দেখে, সাধু যেখানে হরিকথা বলছেন, হ্যাঁ সেইখানে যাও, সেখানে কি হরিকথা শোনো, হরিকথায় মনটি মজাও, ভাগবত বচনামৃত অন্তরে কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করাও। কুসঙ্গ ত্যাজ, সাধু সঙ্গ করো, কৃষ্ণ পদে মন করো সমর্পণ, কৃষ্ণের চরণে মনটি সমর্পণ করো। বিষয়ে মজিয়া মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করো কৃষ্ণ না ভজিয়ে। শুধু আমার, এই আমি করেছি, এটা এই আমার বস্তু, আমার ঘর, আমার বাড়ি, আমার দরজা, আমার এই। মহারাজ, যতদিন ওই প্রাণ পাখিটা আছে ততদিনই, চলে গেলে কে কোথায়, কে কার নিয়ে যাচ্ছে, সব পড়ে থাকবে মাটির বিকার বস্তু সব। এই যে সোনাটা পড়ছেন ওইটা মাটির বিকার, রূপাটা পড়ছেন ওইটাও কিন্তু মাটির বিকার, মাটির থেকেই পাওয়া যায়, মাটি হয়ে যাবে সব। বিষয়ে মজিয়া মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করো কৃষ্ণ না ভজিয়ে। কৃষ্ণ বল, কৃষ্ণ ভজনে পথ হও অগ্রসর, তেজিয়া অনিত্য সব ধনজন।
কৃষ্ণ ভজনে নিজের মনটিকে বাজাও। আজকের থেকে আরম্ভ করো। কালকে আমি বলছিলাম আজকের থেকে আরম্ভ করো, সময় নেই আর। ভজন করো, কৃষ্ণের চরণে মনটি দাও, অনিত্যকে ত্যাজ। বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেলো, বিবেক অস্ত্রের দ্বারা এই মায়া মুখ থেকে কেটে ফেলো। মুখে সদা হরি নাম করো, মহেন্দ্র বলে ফলিবে সুফল। দিন মহেন্দ্র বলে ফলিবে সুফল, অন্তে পাবি যুগল রূপ দর্শন। এই পটটা যখন বনমালী দাস বাবা মহারাজ প্রভুপাদ তিনকজি গোস্বামীকে শোনাতেন, প্রভুপাদ আবার ডেকে বলতেন, তখন আমি বনমালী বাবার সঙ্গ পেয়েছি অনেকদিন। তখন কুণ্ডে থাকতাম, উনি গাইতেন, আমি ওনার সঙ্গে কীর্তনে বসতাম। উনি বলতো, জানো তোমার দাদু প্রভু এই কীর্তনটা যখন গাইতাম, আবার আমাকে বলে, এই বনমালী আরেকটু গাও না, এই বনমালী এই কীর্তনটা আরেকটু শোনা না আমাকে, এই বনমালী আরেকটু শোনা না। বাস্তবিক এগুলো তো আমাদের কথা, তাদের কথা নয়, সাধুর কথা না, আমার কথা। এই জন্য মহাশয় এই জীবনের প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি শ্বাস, প্রত্যেকটি নিঃশ্বাস অমূল্য, অমূল্য, অমূল্য। এই জন্য আজ থেকেই বলতে হবে, কৃষ্ণ আমি তোমার ভজন করব, কৃষ্ণ আমি তোমার, তুমি আমার। এই সম্পর্ক কৃষ্ণের সঙ্গে স্থাপনা করুন, দেখবেন কত চির আনন্দে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবেন। এই জন্য মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। আমরা কৃষ্ণ ভজন করব এই সার বস্তু নিয়ে, জীবনকে অতিবাহিত করব। সময় অনেক বিলম্ব, এই জন্য সময়ের অপেক্ষা না করে সময়কে কাজে লাগান মহাশয়, তবে সময় আপনার সাথ হবে, সময় আপনার সাক্ষী হবে। এই বলে আজকের কথা এখানেই বিশ্রাম। আমরা একটা ভজন গাবো, সবাই আমার সাথে গাবেন। ভজ হরে মানা শ্রীনন্দের নাম দানা, অভয় চরণার বিন্দ রে। ভজ হরে ভজ হরে মনা শ্রীনন্দের নাম, অভয় চরণার বিন্দ রে। সবাই বলো, আর অভয় চরণার বৃন্দ রে। আরে দুর্লভ মানব জনম শত সঙ্গে, ভব সিন্ধু রে।
সুখ লব লাগে রে সফল আর এ ধন যৌবন পুত্র পরি জানা এ ধন এ দেখি আছে পর ভিতরে কমল দল জল জীবন চল বল ভজ বিপদ নিতে ভজ হরে বন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে শ্রবণ কীর্তন অর্চন বন্ধন শ্রবণ কীর্তন অর্চন পাদ সেবন দাসরে গোবিন্দ দাসয় বিলাসরে আর গোবিন্দ দাসয় বিলাসরে ভজ হরে মনা অভয় চরণার আমরা একটু সংক্ষেপে ভোগ আরতি করে নিই যেহেতু মহোৎসব সংক্ষেপে ভজপতি